যারা ধরেই নিয়েছেন আমি খারাপ, আমার চরিত্র ভালো না, আমি একটা অহংকারী মেয়ে। আমি নতুন করে তাদের কাছে নিজেকে আর ভালো প্রমাণ করতে চাই না। থাক না, এবার একটু নিজের জন্য বাঁচি। অনেক তো চাইলাম মানুষকে ভালো রাখা, মানুষের কাছে ভালো সাজার, নিজে কষ্ট পেয়েও মানুষের মুখে হাসি ফোটানোর। ছোট্ট এই জীবন তো কখন জানি ঘড়ির কাঁটা বেজে যায় এই পৃথিবী থেকে চলে যাওয়ার। এবার একটু নিজের জন্য বাঁচি না, নিজের কথা ভাবি না। এখন থেকে আর অন্যের কথা ভাববো না। নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজের মুখে কিভাবে হাসি ফোটানো যায়। এই চেষ্টাই করব। এতে যদি আমি কারো কাছে অহংকারী হই, আমি অহংকারী। এতে যদি আমি কারো কাছে খারাপ হই, তাহলে আমি খারাপ। এতে আমার কিছুই আসে যায় না। নিজেকে ভালো রাখাটাও সবথেকে বড় ইম্পোর্টেন্ট। আমি কষ্টে থাকলে কেউ আমার কষ্টের ভাগ করতে পারবে না। কিন্তু আমি সুখে থাকলেই মানুষের সবথেকে বেশি জ্বলবে। তবে আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব আমার সুখটাকে দেখে নিতে। তবে অন্যের ক্ষতি করে নয়, ভালোভাবে, হালাল ওয়েতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকে জানতে চান, আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? বলা হয় না আসলে সময় সুযোগে ব্যস্ত থাকি তো এজন্য আরকি। তো মেইনলি তাদের জন্যই বলা। আমি হচ্ছে দিনাজপুরের মেয়ে। আমার জন্মসূত্র দিনাজপুর। কিন্তু আমার ছোট থেকে বড় হওয়া হচ্ছে ঢাকা। অনেকেই চেনেন সাভার আশুলিয়া সেখানেই। মানে আমার যখন মনে হয় ১-১.৫ বছর বয়স মেবি আমার সঠিক মনেও নাই। আমার বাবা-মা তখনই ঢাকায় চলে যায় আমাকে নিয়ে। ছোট থেকে বড় হওয়া সম্পূর্ণই ঢাকায়। আর আপুর বিয়ের সময় আমি ২ বছর বাবা-মার সঙ্গে এসেছিলাম। তাছাড়া আসা হয়নি আমার। আর আমি গ্রাম মানে স্থায়ীভাবে বসবাসের জন্য কখনোই পছন্দ করতাম না। মানে ঘুরবো ফিরবো এভাবে ঠিক আছে। এজন্য আল্লাহও মনে হয় আল্লাহ অন্তর্যামী তো উত্তম পরিকল্পনাকারী। এজন্য আল্লাহ হয়তোবা আমার মনের বাসনাটা পূরণ করেছে। আমার বিয়েও হয়েছে ঢাকায়। আমার হাসব্যান্ডও আলহামদুলিল্লাহ ঢাকায় চাকরি করে। তো বাড়িতে আর আসা হয় না, ঢাকায় থাকা হয়। ১-১.৫ বছর পর হয়তোবা আসা হয়। মা থাকে, বোন আছে যেহেতু। আমাদের সবাই গ্রামে। কিন্তু আমি ঢাকায়। তো তখন নারীর টান তো, পিছু টান আছে একটা, তখনই আসা হয়। আর মা-বোনের মুখটা দেখলে তো আর কিছুই লাগে না, তাই না? তো চেষ্টা করি স্বামীর সংসার রেখে স্বামীকে বুঝিয়ে আসার। তো আমি গতকালকে আসছি, এসে হচ্ছে একদিন থেকে পরে বোনের এখানে আসছি। আমরা ২ বোন, আমার বড় বোন, আমি সবার ছোট। তো আপুকে দেখার জন্য মানে ওখানে একদিন থেকে আর দেরি করি নাই, মাকে নিয়ে আসছি। আর আপুদের এখানে আসলে এই যে মাখাটা এত পরিমাণে মজা কি আর বলবো। গ্রামের সহজ সরল মানুষ তো তাদের মনও সহজ সরল আর খাবারের ভিতরে আহামরি ভেজাল দেওয়া নাই। ভেজালের যুগেও গ্রামে আসলে কিছু সময় ভালো খাবার পাওয়া যায়। একটু অয়েলি হলেও মানে খেতে আপনি অনেক মজা লাগবে। আর এইটার খাবার যে খাবে সে তো তার প্রেমে পড়ে যাবে খাবারটার। তো বাবুকে নিয়ে ভ্যানে উঠছি, ভাইগনা ভাগ্নিও আছে আমার সঙ্গে। কাছে রাস্তা কিন্তু বাবু হাঁটতে চাইতেছে না, পরে পা ব্যথা করে। আর ওয়েদারটা দেখেন এত পরিমাণে সুন্দর কি আর বলবো। মানে গ্রামে আসলেই এই ওয়েদার গুলো পাওয়া যায়। তারপর বাসায় আসছি, এসে কাপড় চেঞ্জ করে আর দেখেন কত সুন্দর কালার। মানে এটা কোনো কিন্তু ফিল্টার নেই। অনেক বেশি মজা। তো যাই হোক সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।